দর্শক, পুলিশ এবং বুয়েট শিক্ষার্থীদের সঙ্গে দফায় দফায় সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয়েছে শাহবাগ ও এই যমুনা অভিমুখী যে রাস্তা, সেই রাস্তা কিন্তু যমুনা অভিমুখী রাস্তা কিন্তু রণক্ষেত্রে পরিণত হয়েছে। দর্শক, দফায় দফায় কিন্তু লাঠিচার্জ এবং টিয়ার শেল নিক্ষেপ করছে পুলিশ। ওদিকে শিক্ষার্থীরাও কিন্তু ভুয়া ভুয়া স্লোগান দিচ্ছে এই পুলিশকে উদ্দেশ্য করে, আপনারা দেখছেন। দর্শক, সকালে কিন্তু শাহবাগ ব্লকেড করে শিক্ষার্থীরা আন্দোলন করছিলেন। এরপরে কিন্তু যমুনা অভিমুখী তারা লং মার্চ ঘোষণা করে। এই যমুনা অভিমুখী লং মার্চের সময় কিন্তু তাদের সাথে পুলিশের সংঘর্ষ বেঁধে যায় এবং শেষ পর্যন্ত রণক্ষেত্রে পরিণত হয়েছে শাহবাগ সহ এই এরিয়া। মুহুর্মুহু সাউন্ড গ্রেনেড এবং যে ইট পাটকেল টিয়ার শেলের কিন্তু ভারী হয়ে উঠেছে এখানকার পরিবেশ। আপনারা দেখছেন দর্শক, পুলিশের সঙ্গে কিন্তু ধস্তাধস্তি করছে শিক্ষার্থীরা। দর্শক, এছাড়া জল কামানও নিক্ষেপ করা হয়েছে শিক্ষার্থী এবং পুলিশের কিন্তু ধস্তাধস্তি হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। দর্শক, শিক্ষার্থীরা কিন্তু পুলিশের সামনে এখানে বসে পড়েছেন, আপনারা দেখছেন। এখানে কিন্তু তারা বসে দর্শক, আপনারা দেখছেন এই সংঘর্ষ কিন্তু কিছুক্ষণ আগেও চলছে, এখন কিন্তু আবার শিক্ষার্থীরা অবস্থান নিয়েছে এবং তারা কিন্তু এই ভুয়া ভুয়া বলে স্লোগান দিচ্ছে পুলিশের দিকে। দর্শক, আমরা জানতে চাইবো, ভাই কথা বলি, কি হয়েছিল প্রথম থেকে? ভাই, কি হয়েছে একটু বলেন। ভাই, আমরা এই জায়গায় আসছি শান্তিপূর্ণভাবে আমাদের দাবি তুলে ধরতে। এই জায়গায় পুলিশ অনবরত সাউন্ড গ্রেনেড আর টিয়ার গ্যাস মারছে। এই জায়গায় অনেকগুলো ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সরকারি বেসরকারি মিলায় ভাই হাজার হাজার স্টুডেন্ট আছে, এদের উপর অতর্কিতভাবে সাউন্ড গ্রেনেড আর হলো ভাই টিয়ার গ্যাস মারা হয়েছে। ভাই ইচ্ছা মতো পিছন থেকে ভাই ইট পাটকেল মারছে, এগুলো মেয়েরা আমাদের ছাত্রদের উস্কাই দিছে ভাই, যাতে আমরাও নিক্ষেপ করি। এই বিরুদ্ধে একটা তারা মত গড়ে তোলে ভাই, আমরা এটা মানি না ভাই। আমরা আমাদের দর্শক দেখছেন, শিক্ষার্থীরা কিন্তু ইতিমধ্যে বসে পড়েছেন। দর্শক, সাউন্ড গ্রেনেড এবং টিয়ার শেলের যে ঝাঁঝালো পরিস্থিতি, শিক্ষার্থীরা কিন্তু দর্শক দেখছেন, শিক্ষার্থীরা কিন্তু এখানে অবস্থান নিয়ে স্লোগান দিচ্ছেন। এদিকে পুলিশের কিন্তু এদিকে সতর্ক অবস্থান নিয়েছেন পুলিশ সদস্যরা। তারা কিন্তু এখানে কর্ডন করে দাঁড়িয়েছেন এবং আপনারা দেখছেন দর্শক, এই বিক্ষোভ তারা করছেন। পুলিশ যে অতর্কিত হামলা করেছে সেই বিষয়ে তারা বলছেন, পুলিশ অতর্কিত হামলা করেছে। দর্শক, ভাই কি হয়েছিল একটু বলবেন ভাই? ভাই, আমরা ওখানে শান্তিপূর্ণভাবে বসছিলাম, আমাদের মেয়েরা ওই দিকে বসেছিল, পুলিশ অতর্কিতভাবে সাউন্ড গ্রেনেড এবং টিয়ার শেল মারছে, এটাই হয়েছে ভাই। আমরা কিছুই করিনি। এই রকম স্বৈরাচারিতা জুলাইয়ের পরে তো ভাই আমাদের পুলিশের থেকে কাম্য নয়, এটাই ভাই। দর্শক, আপনারা দেখছেন এই শিক্ষার্থীরা কিন্তু এখানে অবস্থান নিয়েছেন এবং পুলিশ কিন্তু পাশাপাশি অবস্থান নিয়েছেন। এখন আমরা চাচ্ছি সরকার থেকে যাতে এই ইন্টারনেট গভর্নমেন্ট থেকে যাতে কেউ এসে কোনো উপদেষ্টা এসে আমাদের প্রতিনিধি দলের সাথে আলোচনা করে এবং এই
দর্শক শিক্ষার্থীরা বলছেন যারা যারা দায়িত্বশীল কেউ ইন্টারিম গভর্নমেন্টের দায়িত্বশীল কেউ এসে যতক্ষণ না পর্যন্ত এই পুলিশি আক্রমণ এবং যে তাদের যে যৌক্তিক দাবি সেই দাবির পক্ষে আসলে না কোনো রায় দিচ্ছেন ততক্ষণ তারা কিন্তু এই আন্দোলন চালিয়ে যাবেন। ভাই এখন আপনাদের দাবি কি একটু বলবেন? এখন আমাদের বর্তমানে আমাদের ছাত্রদের কেন বিনা কারণে হামলা করা হলো? আমরা আমাদের সুষ্ঠুভাবে আন্দোলনের জন্য অবস্থান করছিলাম, আমাদের বিনা কারণে টিয়ার ছোড়া হয়েছে, সাউন্ড গ্রেনেড ছোড়া হয়েছে, আমাদের লাইট চার্জ করা হয়েছে, ইট পাটকেল মারা হয়েছে পুলিশের পক্ষ থেকে। কেন? এর জবাব চাই। আমাদের দাবি আদায় না পর্যন্ত আমরা রাজপথে অবস্থান করবো। দর্শক দেখছেন স্লোগান দিচ্ছেন তারা। দর্শক এই ছিল এখানকার বর্তমান পরিস্থিতি। পুলিশের পাশাপাশি কিন্তু শিক্ষার্থীরা পাশাপাশি অবস্থান করছেন এবং তারা কিন্তু বিক্ষোভ করছেন। আপনারা দেখছেন। পরবর্তী ঘটনার জন্য চোখ রাখুন দেশ রূপান্তরের সাথে।